ওপেন পোরস বলতে আমরা বুঝি যে আমাদের মুখের যে স্বাভাবিক লোমকূপ বা পোরসগুলা সেটা যখন বড় হয়ে যায় সেটাকে আমরা ওপেন পোরস বলি। এটা নিয়ে অনেকের একটা ভুল ধারণা আছে। অনেকেই মনে করেন যে পোরস থাকাটাই বুঝি একটা প্রবলেম, যে না, আমাদের সকলের মুখে পোরস থাকবে, কারণ হচ্ছে পোরসগুলোর মাধ্যমে আমাদের স্কিনটা আসলে ব্রিদিং করে। কিন্তু পোরসগুলো যখন ব্লকড হয়ে যায় তখন সেটা ওপেন পোরসের প্রবলেমে পরিণত হয়। এটা আসলে অনেকগুলো কারণ হতে পারে, যেমন হচ্ছে যাদের খুব বেশি অয়েলি স্কিন তাদের অনেক বেশি সিবাম প্রোডাকশন হয়, সেই কারণে হতে পারে। আবার দেখা যায় যাদের অনেক বেশি অ্যাকনে হচ্ছে, অ্যাকনের কারণে পাস অন হচ্ছে, সেবাম থাকে, ক্লগড হয়ে যায়, ব্ল্যাক হেডস হয়, সেই কারণেও হতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেকের সান ড্যামেজ হওয়ার কারণেও এটাতে হতে পারে। আবার দেখা যায় অনেকের জেনেটিক্যালি অনেকের খুব বেশি দেখা যায় পোর্সের প্রবলেম থাকে, তাদের একটু পোর্সটা বড়। আরেকটা কারণ হচ্ছে অনেকেই প্রপারলি ঠিকমতো ক্লিনজিংটা করেন না, সেই কারণে আমাদের পোর্সটা ব্লক হয়ে যায়। এটা আসলে কোন বয়স থেকে শুরু হয়? সাধারণত টিনেজ বয়স থেকেই শুরু হয়। টিনেজ বয়সে আমাদের অতিরিক্ত সেবাম প্রোটেকশন শুরু হয়, তো তখন থেকে দেখা যায়। আবার দেখা যায় অনেকের বয়সের সাথে যখন বয়স একটু বেশি বেড়ে যায় তখন কোলাজেন প্রোটেকশন কমার কারণে তখনও পোর্সটা অনেকের বেশি বড় দেখা যায়। তো এটা আসলে অনেকেই জানতে চান পুরোপুরি রিমুভ করা যায় কিনা। না, এটা পুরোপুরি রিমুভ করা যাবে না, কারণ পোর্স আমাদের স্কিনের স্ট্রাকচারের একটি অংশ। কিন্তু যদি ঠিকমতো টেক কেয়ার করা যায় এটা অনেকাংশে ভিজিবলি কম করা যায়। যেমন আমরা যদি জানতে চাই যে কোরিয়ান গ্লাস স্কিন কিভাবে হয়, সেখানে মেইন জিনিসটা হচ্ছে পোর্সটাকে একদম ভিজিবলি কমিয়ে নিয়ে আসা হয়। তখন দেখা যায় গ্লাসটার মানে স্কিনটা গ্লাসের মতো রিফ্লেক্ট করে। তো এখানে আপনারা কি করতে পারেন পোর্সের জন্য, সেটা হচ্ছে প্রথমে একটা জেন্টেল ফেস ওয়াশ ইউজ করবেন। যাদের অ্যাকনে প্রোন স্কিন তারা আসলে সিলিসিলিক অ্যাসিড যুক্ত কোনো একটা ফেস ওয়াশ ইউজ করবেন। নিয়াসিনামের সিরাম ইউজ করতে পারেন। নিয়াসিনামাইড হচ্ছে পোর্সকে মিনিমাইজ করে। রেটিনল বা রেটিনয়েড প্রোডাক্ট ইউজ করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে প্রথমে আহ, কম পার্সেন্ট থেকে শুরু করে আস্তে আস্তে ধীরে সেটাকে বাড়াতে হবে। আর অবশ্যই সানব্লকটা রেগুলার ইউজ করতে হবে, কারণ আহ, যখন আমরা সানে এক্সপোজার হই তখন আসলে আমাদের হিটে বা যে ইউভি এক্সপোজারের কারণে পোস্টটা আরো বড় হয়ে যায়। তো সান এক্সপোজারটা খেয়াল রাখতে হবে। আর সপ্তাহে 1 থেকে 2 বার কেমিক্যাল এক্সফোলিয়েশন করলে কিন্তু ভিজিবলি পোর্সটা কম থাকে। আর পোর্সের একটা মেইন রিজন হচ্ছে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস। ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসকে ভিজিবলি কন্ট্রোল করুন। অল্পতেই হচ্ছে আপনার ফেসটা ক্লিন করে ফেলুন, তাহলে ব্ল্যাক হেড বা হোয়াইট হেডটা ক্লিন থাকবে এবং পোর্সটা ভিজিবলি কম দেখা যাবে। আর কোন জিনিসগুলো অ্যাভয়েড করবেন? অনেকেই মনে করেন যে আইস দিয়ে পোর বন্ধ হয়, এটা আসলে একটা ভুল ধারণা। বরঞ্চ প্রপার ক্লিনজিং ছাড়া যদি আপনি মুখে আইসিং করেন সেই ক্ষেত্রে ব্ল্যাক হেড বা হোয়াইট হেড ফর্মেশন হতে পারে। ভালোভাবে স্কিনটা ক্লিন করতে হবে। তারপর আরেকটা জিনিস, অনেকেই দেখা যায় পোর্স গুলো স্কুইজ করে ভিতর থেকে দানা দানা যে থাকে সেই জিনিসগুলো বের করার চেষ্টা করেন, সেটা কিন্তু অনেক সময় আরো বেশি ওপেন পোর্সে তৈরি করে। তো আমি যে টিপসগুলো দিলাম এগুলো আসলে ইউজ করে দেখবেন, সেগুলোতে যদি কাজ না হয়, অনেক সময় কাজ হয় না, সেক্ষেত্রে অবশ্যই একজন কোয়ালিফাইড ডক্টরের অ্যাডভাইস নেবেন। আর সেক্ষেত্রে আপনার পোর্সগুলো কমতে হেল্প হবে।